চুপি চুপি গোপনে এই আমল করলে হঠাৎ ধনী হয়ে যাবেন, আপনার সব স্বপ্ন পূরণ হবে। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, আমার কোনো বানানো আমলের কথা বলবো না। কি আমল? যেসব কাজকর্ম বা আমলে রিজিক প্রবৃদ্ধি ঘটে, তার মধ্যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনা সে করতে পারবে না। সূরা সাদ আয়াত নাম্বার 35। তাহলে আমি যে আমলের কথা বললাম, এখানে কয়টা আমল আছে, কিন্তু এই আমলগুলি মানুষকে বলে নাই, গোপনে করতে হবে। কি আমল? এক হলো তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া অনেক বড় বিশ্লেষণ, আমি অত বড় বলবো না। এক কথায় আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলা, পাপাচার থেকে দূরে থাকা, আল্লাহকে সবসময় ভয় করা। এক কথায় মুত্তাকি। সমস্ত পাপাচার, সমস্ত পাপের কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে, বাঁচতে হবে। আর যদি এই কাজটা করতে পারেন, তাহলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক আপনাকে দিবে যা কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, মুখে তো হয়তো বলা সহজ, কিন্তু এই আমল যদি চুপি চুপি করতে পারেন। আর দ্বিতীয় যেটা বললাম, সেটি হলো ভরসা। ভরসা শুধু খালি মুখেই ভরসা করার কথা আমরা বলি, কিন্তু মুখে ভরসা করা আলাদা জিনিস। কারণ হলো যে দেখেন, রিজিকে যদি বরকত না থাকে, তাহলে সংসারও অশান্তি, জীবনও অশান্তি। কাজ করে যদি আপনার টাকাতে রিজিকে বরকত, রিজিক মানে শুধু খালি খাওয়া দাওয়া নয়, রিজিক মানে হলো শান্তি, রিজিক মানে একটা ভালো ব্যবসা, রিজিক মানে একটা ভালো পরিবার। তো এইগুলিও রিজিক ভাই। তো আমি যে দুয়ার কথা বলবো, আল্লাহুম্মা মাগফিরলি জামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই দুয়াটি পাঠ করলে আল্লাহর কাছে নিজের ছোট বড় সকল গুনাহ ক্ষমা চাওয়া হয়। বাসস্থান শুধু শারীরিক নয়, বরং জীবনে মনে শান্তি, সুখ, প্রাচার্য কামনা করা। রিজিকে বরকত, আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট ও প্রাচার্য তা থেকে কল্যাণ লাভ করা। তো এই দোয়াটি প্রতিদিন কম করে হলেও আপনি 11 বার পড়বেন। চুপি চুপি গোপনে এই দোয়াটি 11 বার পড়বেন। আর যে দুটি আমলের কথা বলেছি, এই আমল করবেন। একবার করে দেখুন, যদি কবুল হয়ে যায়, তাহলে সব স্বপ্নই ইনশাআল্লাহ পূরণ হবে।